লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। আল্লাহ পাকের এই সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর যে সৃষ্টি, সবচাইতে ভারসাম্যমূলক যে সৃষ্টি, সবচাইতে আকলমান, বুদ্ধিমান, বিবেকবান যেই সৃষ্টি, আল্লাহ শ্রেষ্ঠতম সৃষ্টি, তারা মানব জাতি। মানব জাতির মধ্যে আবার যারা বিশ্বাসী, যারা দ্বীনকে গ্রহণ করেছে, দ্বীনকে জানছে, মানছে, দ্বীনকে জীবনের একমাত্র পথ, পন্থা এবং পাথেয় হিসাবে গ্রহণ করেছে, যারা মুসলমান জাতি, তারা দুনিয়ার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এখানেই শুধু শেষ নয়, মহান রব্বুল আলামিন আমাদেরকে যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানিয়েছেন, করেছেন, আল্লাহ পাকের অনন্ত সৃষ্টি, অগণিত মাখলুক, এগুলোর মধ্যে পশু পক্ষী, কীট পতঙ্গ, বৃক্ষলতা, তরুলতা, পাহাড় পর্বত, চাঁদ সূরজ, গ্রহ নক্ষত্র, বজ্র বিদ্যুৎ, সব কিছুকে আল্লাহ বলেছেন অসাক্ষারা লাকুম মাহফিল বাররে অল বাহারে, জলে স্থলে, গিরি কাননে, সাগর সৈকতে, মরু পারাওয়ারে, যেখানে যত কিছু, যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সব মাখলুককে আমি মানুষের অনুগত গোলাম করে দিয়েছি, মানুষের তাবেদার, ফরমাবরদার, হুকুমের চাকর। এখানেই শেষ নয়, আরো অনেক কথা আছে। ভূমিকাতে সব কথা আমি বলতে পারছি না। তাহলে আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, চাঁদ সূরজ মানুষের গোলাম, গ্রহ নক্ষত্র মানুষের গোলাম, আগুন পানি মানুষের গোলাম, বজ্র বিদ্যুৎ মানুষের গোলাম, পৃথিবীর সবকিছু মানুষের গোলাম। এবার উচ্চস্বরে একবার বলুন তো, মানুষ কার গোলাম? আনে বুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম, আনে বুদুল্লাহ অজতানিবুত তাগুত। নিরঙ্কুশ ভাবে, খালেস ভাবে তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর হুকুম মানো, আমার পাঠানো নবীর আনুগত্য, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওউলিল আমরি মিনকুম। তোমাদের সমাজে যারা দ্বীনের রাহবর, রাহনুমা, উলামা, ফুজালা, ফুকাহা, উদাবা, মুহাদ্দিস, মুফাসসির, তারা তোমাদের শিক্ষা, দ্বীন, এটার পথ প্রদর্শক, তাদের দিকে তাকাও। তাহলে তোমরা দুনিয়াতেও সার্থক হবে, পরকালেও সার্থক হবে। তাইলে এবার আমি শুরু করি। কোনখান থেকে শুরু করব, কোনখানে গিয়ে শেষ করব, এটা আমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আমাদের জীবনের গাইডলাইন, গাইডবুক, আমাদের জীবনের মহান রবের দেয়া, আল্লাহ নিজের বানানো, আল্লাহ নিজের রচিত, আল্লাহ পাকের মানব জাতির প্রতি সর্বশেষ রাষ্ট্রীয় ভাষণ এবং সার্কুলার, সর্বশেষ যেটা, পরিপূর্ণ যেটা, টইটুম্বুর ভরপুর, যেটার মধ্যে এক বিন্দু ঘাটতি নেই, সেটার নাম আল কোরআন। আল কোরআন কে বানিয়েছেন? আচ্ছা, আল্লাহ তো সমালোচনার ঊর্ধ্বে, ঠিক না? এরপরে আসুন কোরআনের আগে। আল্লাহ পাক যুগে যুগে দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্যে অসংখ্য আম্বিয়ায়ে কেরাম তাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আদম থেকে হুজুরের আগের নবী সাইয়েদেনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে
কাউকে নবী হিসাবে পাঠিয়ে সঙ্গে একটা সার্কুলার দিয়েছেন, ছোট্ট লিফলেট, পুস্তিকা, যেটাকে বলা হয়েছে সহিফা, কিছু গাইডলাইন। সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাহলে আল্লাহর এই যুগে যুগে নাজিল করা মানুষের জন্য পথ প্রদর্শন যেই খোদাই বিধান এবং নির্দেশনামা, তার মধ্যে 4টা আছে প্রধান আসমানি কিতাব। ও আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি সুরিয়ানি ভাষায় জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুরের ভাষা ছিল সুরিয়ানি। সেই ভাষাটা আজকে দুনিয়ার কোথাও নেই, কেউ জানে না। সুরিয়ানি ভাষার কোনো বই পুস্তক, কোনো অভিধান, কোনো ডিকশনারি আজ পর্যন্ত দুনিয়ার কোনো সংরক্ষণশালা, কোনো পাঠাগার, কোনো লাইব্রেরিতে খুঁজে পাওয়া যায়নি। দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন উলুল আজম পয়গাম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে তাওরাত কিতাব নাজিল করেছিলেন ইব্রানি ভাষায়, হিব্রু ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই, হারিয়ে গেছে। যে ইহুদি জাতি নিজদেরকে মূসা আলাইহিস সালামের খাঁটি উম্মত বলে দাবি করে, খাঁটি বনি ইসরায়েল বলে দাবি করে, সেই ইসরায়েলে পর্যন্ত হিব্রু ভাষা আজকে নাই, হারিয়ে গেছে, কেউ জানে না, কেউ পড়ে না। এরপরে আমাদের হুজুরের আগের নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন। সুরিয়ানি ভাষাটাও আজকে দুনিয়ার কোনোখানে খুঁজে পাওয়া যায়নি। ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, এগুলো মরে গেছে, হারিয়ে গেছে। দুনিয়ার কোথাও তাওরাতের অরিজিনাল স্ক্রিপচার, অরিজিনাল তাওরাতের পাণ্ডুলিপি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে তাওরাত নামে কিছু গ্রন্থ ইহুদিদের কাছে আছে, কিন্তু কোরআন বলছে ইউহাররিফুনাহু, হাররাফা ইউহাররিফু তাহরিফান মুহাররাফুন। এগুলো নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল। এগুলোর সাথে মূল কিতাবের আল্লাহ যেটা নাজিল করেছে এটা দূর নিকটের কোনো সম্পর্ক নাই। আল্লাহ নিজে বলছেন এগুলাকে ওরা নষ্ট করে ফেলেছে। ইনজিল ঈসা আলাইহিস সালামের কাছে যেটা সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছিল, আমি আগেই বলেছি ভাষাটা তো নাই। ইনজিল নামে কিন্তু আজকে বই পাওয়া যায়, কিতাব পাওয়া যায়, দুনিয়ার বহু ভাষায়, বিভিন্ন ভাষায় পাওয়া যায়। কিন্তু এই ইনজিল যেটা আছে এটাকেও সংযোজন বিয়োজন, কিছু কথা ঢুকিয়েছে, কিছু কথা বের করে ফেলেছে। যোগ বিয়োগ এইভাবে করতে করতে প্লাস মাইনাস এগুলা করতে করতে আসল ইনজিল দুনিয়া থেকে হারিয়ে গেছে। বিলাতে একবার 80 দশকের মাঝামাঝি আমার মনে পড়ল, আমি লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম দেখতে গিয়েছিলাম। সেবার সেখানে আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একটা খ্রিস্টান মেয়ে।
ওর নাম ছিল শিনা, SHINA, শিনা। সে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে, প্রত্নতত্ত্বের পক্ষ থেকে সরকারি গাইড হিসাবে, অনেক ছাত্র খুব কম। ওই মুল্লুকে গেলে দেখবেন যে দুনিয়াটাই ওদের, মহিলাদের। মনে হয় যেন পুরুষের কোনো কাজও নাই, কোনো দায়িত্বও নাই। তা আমার সামনে এসে শিনা তার আইডি কার্ড পেশ করলো। আই এম ইউর গাইড। হু আর ইউ and from where you are? আমি বললাম, I am লুৎফর রহমান, I am from Bangladesh. ও জিজ্ঞেস করলো, what is your identification? আমি সংক্ষেপে বললাম, I am a tourist, also I am a religious teacher. এরপরে সে আমাকে বলল, what do you want to see in this museum? ব্রিটিশ মিউজিয়াম, এটা তো দুনিয়ার সবচেয়ে রিচেস্ট, সমৃদ্ধ। এত কালেকশন দুনিয়ার কোনো জাদুঘরে নাই। কেটে দেখতে তো কয়েকদিন লেগে যাবে, তুমি কতক্ষণ সময় দেবে? আমি বললাম 2 ঘন্টা, এর বেশি আমি সময় দিতে পারবো না। আমাকে আবার বার্মিংহাম যেতে হবে, সেখানে আমার বক্তব্য আছে। তো সে বলে, তাহলে তুমি কোনটা দেখতে চাও? তোমার মনে কোনটা দেখার ইচ্ছা বেশি? দেখুন, সাইকোলজি স্টাডি করে সে আমার। আমি বললাম, মাই ডিয়ার শিনা, I used to see the holy old and original scripture of the Moses, Jishu, Daud, so and so. Old and original scripture. আমি এখানে দেখতে চাই প্রাচীন যেসব গ্রন্থ, তার আসল কপি, মূল কপি তোমাদের এখানে থাকলে আমি দেখতে চাই। খ্রিস্টান মেয়ে শিনা হেসে দিল। মাই ডিয়ার ফ্রেন্ড, নো, নেভার। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, সব কিছু আছে। বাট those are not original, but all are translation. আসলটা তো নাই। আমাদের এখানে তাওরাত, জবুর, ইঞ্জিল সব আছে, কিন্তু যেগুলো আছে বিভিন্ন ভাষায়, এগুলা নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। আমি বললাম, মাই ডিয়ার শিনা, তুমি ট্রান্সলেশন এই ওয়ার্ডটা 3 বার কেন ব্যবহার করেছ? সে হেসে বলল, অনারেবল টুরিস্ট, I mean those books translated from the translation, not from the original. আমাদের এখানে তাওরাত, জবুর, ইঞ্জিল সব আছে, আসলটা তো নাই, আসলের অনুবাদও নাই। যেগুলো আছে অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তস্য নকল। সে আমাকে নিয়ে গেল তাওরাত কর্নারে। দেখো, আমি একজন খ্রিস্টান, এগুলো তাওরাত, এটা বেঙ্গলি ভার্সন, এটা ইংলিশ, এটা ফ্রেঞ্চ, মানে বিভিন্ন ভাষা। আমি বললাম, ইংলিশটা একটু দেখো। সে বের করলো কয়েকটা চ্যাপ্টার, আমাকে দেখালো খুব তাড়াতাড়ি করে। এরপর আমি বললাম, অ্যানাদার প্লিজ। এইবার সে আগেরটা 2 বছর পরে ছাপানো আরেকটা তাওরাত বাইর করলো। বাইর করে দেখা গেল আগেরটার সাথে এটার কোনো মিল নাই, ওটার কাছে ধারেও নাই। সেটা একরকম, এইটা আরেক রকম। জাবুরের অবস্থাও এই, ইঞ্জিলের অবস্থাও এই। প্রাচীন ভারতবর্ষে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, আর এখন চলছে কলির যুগ। সেই ত্রিকালে, 3 যুগে, সত্য, ত্রেতা, দাপর, এইসব যুগের ধর্মগ্রন্থ, বেদ, গীতা, উপনিষদ, এগুলো সে আমাকে দেখালো।
যে খ্রিস্টিয়ান রিলিজিয়ান, জিসুস রিলিজিয়ান অ্যান্ড হিন্দুইজম দেখিয়ে তারপরে বলল বেদ, গীতা, উপনিষদ এগুলাও এক একটা এক এক রকম। বেদা বিভিন্ন শ্রীতায় বিভিন্ন ধর্মস্তত্ত্বং নিহিতং গুহায়ং মহাজন হতেন গতস্য পন্থা। বেদ একটার সাথে আরেকটার মিল নাই, গীতা একটার সাথে আরেকটার মিল নাই, তাওরাত জবুর ইনজিল একটার সাথে আরেকটার মিল নাই, একটা আরেকটার বিপরীত। সত্যিকার ধর্ম যদি তোমরা পেতে চাও, জানতে চাও, ধর্মস্তত্ত্বং নিহিতং গুহায়ং, আসল ধর্ম পাহাড়ের গুহা থেকে আসবে। পাহাড়ের গুহা শুনছেন কি? আমি বেদ থেকে বলছি আবার, এনাদার প্লিজ। মদবর্তিতা দেবং দকারান্তে প্রকৃতিতা। বেদের মধ্যে, গীতার মধ্যে, উপনিষদের মধ্যে, তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে একত্ববাদও নাই, রেসালতও নাই, পরকালও নাই, তার কোনো সমাধানও নাই। মদবর্তিত দেবং দকারান্তে প্রকৃতিতা। দেখেন উপনিষদ কি বলছে, সনাতন ধর্ম একমাত্র ধর্ম, সত্য ধর্ম, বিশ্ব ধর্ম। পাহাড়ের গুহা থেকে যিনি নিয়ে আসবেন তার নামের প্রথম অক্ষর হবে ম, দকারান্তে শেষ অক্ষর হবে দ, মসজিদ। মসজিদ প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দ। মানুষ আবার মসজিদকে সামনে ঠেলে দিয়ে স্লোগান শুরু করে নাকি পেয়েছি পেয়েছি। পরের লাইন দেখুন, মহামদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতা। প্রথম অক্ষর ম, মোহাম্মদের ম, শেষ অক্ষর আডুভাঙ্গা দ। এটা মোহাম্মদের নামের শেষ অক্ষর। মরুভূমিতে তিনি জন্মগ্রহণ করবেন, বৃষনাথ ভক্ষয়, তিনি নিজে গরু খাবেন আর তার অনুসারীদেরকেও গরু খাওয়ার পারমিশন দেবেন। বেদ থেকে বলছি। কুন্তার সূক্তে 120টা শ্লোক আছে, 120টা মোট। তাদের ধর্মানুসারী কেউ যদি মুমূর্ষু অবস্থায় যায়, তারা বৈতরণী করে, 11 জন ব্রাহ্মণ দাওয়াত দেয়, 11 জন। তারা এসে ওই লোকটাকে বের করে মন্দিরের সামনে তুলসী গাছ তলে নিয়ে যায়। সেখানে নিয়ে 7 কলস কুসুম গরম পানি ওই মরা মানুষটার গায়ে ঢালে, আদা মরা, গোসল করে আর কি, পাক করে। এরপরে তাকে একটা দোয়া পড়ায়, বলবো একটা কালেমা পড়ায়। সেই জিনিসটা হচ্ছে 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতার মনন ভজন পূজা পার্বণ তোকে বাঁচাতে পারবে না। তুই সেখানে গেলে প্রথমে তোকে ইল্লাল্লাহর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা ওমা দীনুকা। এটা আমার আলোচনার বস্তু নয়। শুরুতে একটু শুধু মুসেজ দা ম্যান অব আল্লাহ, আগেই বলেছি আসল তাওরাত তো নাই, সেই ভাষাও নাই। তাওরাতের মূল ভাষা হিব্রু, নবী ছিলেন মূসা। এত যোগ বিয়োগ, এত যোগ বিয়োগ, এত বিকৃতি, এত পরিবর্তন, সংযোজন বিয়োজনের পরেও অনুবাদিত তাওরাত ইংলিশ ভার্সন, তার 70 ভাগে একটা শ্লোক, একটা আয়াত পাওয়া যায়। মুসেজ দা ম্যান অব আল্লাহ said to the son of Israel, I am going. আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল সন্তানদেরকে ডেকে বললেন, আমি চলে যাচ্ছি। If I don't go, he will not come. আমি না গেলে তিনি আসবেন না। I will send him unto you. আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। He will known as Muhammad. তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দুনিয়াতে আসলে আমি মুসার ধর্ম থাকবে না, তোমরা তার ধর্ম গ্রহণ করিও। আবার ইনজিলে যান, যিশু দা ম্যান অব আল্লাহ said to the son of Israel, I am going. If I don't go, he will not come.
He will known as Ahmad, Ahmad, Ahmad. Yati min ba'di ismuhu কয় কা আমার পরে তিনি আসবেন, তার নাম হবে আহমদ। তিনি দুনিয়াতে আসলে আমি মুসার ধর্ম থাকবে না। তিনি দুনিয়াতে আসলে ঈসা বলছেন আমি ঈসার ধর্ম থাকবে না। তিনি দুনিয়াতে আসলে বেদ, গীতা, উপনিষদ বলছে আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরস্য আল্লাহ আল্লাম ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। কলকি অবতার পাহাড়ের গুহা থেকে আসল ধর্ম নিয়ে যখন আসবেন, তখন বেদ, গীতা, উপনিষদ, তাওরাত, জবুর, ইনজিল এগুলা সব উইথহেল্ড হয়ে যাবে, বাদ হয়ে যাবে। কোরআন কি বলছে? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে মানব জাতি, এর আগে তাওরাত, জবুর, ইনজিল, মূসা, ঈসা, ইব্রাহিমের কাছে যত ধর্মগ্রন্থ যত যুগে আমি নাজিল করেছিলাম, বেদ, গীতা, উপনিষদ যত সনাতন ধর্ম আমার ধর্ম বলে স্বীকৃত এবং পরিচিত হয়, এত দ্বারা এই কোরআনের মারফতে অতীতের সব ধর্ম এগুলাকে উইথের বন্ধ এবং বাতিল ঘোষণা করা গেল। অমাইয়াবতাগে সূরা আল ইমরান দেখুন, অমাইয়াবতাগে গায়রাল ইসলামে দীনান। কোরআন আসার পরে কোরআনকে বাদ দিয়ে কেউ যদি তাওরাত, জবুর, ইনজিল এগুলোর মধ্যে ধর্ম খোঁজ করতে যায়, লা ইউকবালা মিনহু, কি তার কাছ থেকে এটা আমি আল্লাহ গ্রহণ করব না, গ্রহণ করা হবে না। কোরআন যখন আসবে তখন আদম থেকে ঈসা পর্যন্ত সকল যুগের সকল নবীর সকল সার্কুলার সকল আসমানি কিতাব এগুলো ক্যান্সেল হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষের জন্য ধর্ম হবে একটা, সেটার নাম কি? জোরে বলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের মধ্যে আরেকটা গোত্র ছিল যারা জর্ডান নদীতে মাছ শিকার করত, শুটকি বানাতো, তাজা মাছ, শুকনো মাছ বিক্রি করত, জেলে সম্প্রদায়, তাদের নবী। ওয়াইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালাম ছিলেন কওমে আদের নবী। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মাদায়ানবাসীর নবী। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, শুআয়ব মাদায়ানবাসীর নবী। ওয়াইলা আদিন আখাহুম হুদা, কওমে আদের কাছে আমি তাদের হেদায়েতের জন্য তাদের ভাই হুদকে নবী করে পাঠিয়েছিলাম। এতে দেখা যায় এক একজন নবীর এক একটা এলাকা ছিল, খণ্ডিত, ছোট ছোট। আজকালকের মনে করেন আমাদের একটা উপজেলা অথবা একটা ইউনিয়ন, একটা ছোটখাটো এলাকা নিয়ে সুলাইমান আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দশম পুরুষ, নূহ আলাইহিস সালাম 10th জেনারেশন, আবার নূহ আলাইহিস সালামের 9th নবম প্রজন্ম সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম, তার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া আতাইনা দাউদা জাবুরা। তাহলে হুজুরের আগে যত নবী যত দেশে ছিলেন সবাই ছিলেন আঞ্চলিক নবী। আমি কি বুঝাতে পারছি? আঞ্চলিক নবী, একটা নির্ধারিত ছোট্ট ছোট্ট এলাকার নবী। আর আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু কোন এলাকার নবী? এলাকা ফাতিন নাসে বাশীরাও ওয়া নাযীরা। সারা দুনিয়ার দেশ, কাল, বর্ণ, ভাষা নির্বিশেষে দুনিয়াতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের নবী হিসাবে পাঠিয়েছেন। আরেক জায়গায় দেখুন, ইয়া আইয়ুহান নবী, আমাদের নবীকে আল্লাহ বলছেন
আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ব মানব, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি সারা দুনিয়ার মানুষ তোমাদের জন্য নবী হয়ে এসেছি। আদম ছিলেন নবী, ইব্রাহিম ছিলেন নবী, ইসমাইল ছিলেন নবী, মূসা, ঈসা, দাউদ তারা ছিলেন নবী, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। আপনাদের বুঝতে অসুবিধা হয়? আমি ভূমিকা ছেড়ে দিচ্ছি, কথাগুলো আমি এই জন্য বলছি। আমাদের কিছু কিছু মুসলমান ভাই আছে, আমাদের এটা যেরকম তাদেরটাও তো একটা ধর্ম, এইটাও তো এরকম। হ্যাঁ, আর সবাই বলে সব ধর্ম সবার জন্যে, এরকম আরো অনেক প্রবাদও আছে। আমি এই মুহূর্তে বলছি না, সেগুলো দরকারও মনে করি না, কিন্তু যিনি যুগে যুগে এইসব কিতাব নাজিল করেছেন, পাকিস্তান হওয়ার পরে 1905 সালের ভারত শাসন আইন, পাকিস্তান হওয়ার পরে পাকিস্তান এলাকা বোধহয় ভারত শাসন আইন এটা চালু হয়েছে, চালু আছে, চালু সম্ভব, মানা সম্ভব। মানচিত্র পরিবর্তন হয়েছে, সংবিধানের দফা এটা এই এলাকার জন্য। পাকিস্তানের আইয়ুব খান যত আইন অর্ডিন্যান্স করেছে, বাংলাদেশ হওয়ার পরে রাষ্ট্রবিজ্ঞানে আছে আইয়ুব খান এই করেছিল, সম্রাট আকবর এই করেছিল, ব্রিটিশ গভর্নমেন্ট 190 বছর পর্যন্ত এই আইনগুলা করেছিল। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশি যারা, তাদের সবার উপরে চলবে বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধান। কেউ যদি বলে আমি বাংলাদেশে বাস করি, পাকিস্তানের সংবিধান মানব, সে বোধহয় রাষ্ট্রদ্রোহী হবে না? জোরে বলেন, সে বোধহয় রাষ্ট্রদ্রোহী হবে না? তাহলে আসুন, মালিকানা যার, সৃষ্টি যার, যার হাতে আমাদের জীবন মরণ, আমাদের জীবনের সবকিছু, যিনি আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া, আমাদের লক্ষ্য এবং মুখ্য, আমাদের একমাত্র উদ্দেশ্য, সেই মহান রব্বুল আলামিন, তিনি আলা কুল্লি শাইইন, তিনি হাকিমুন আলিম। আবার কা আলিমুন হাকিম, মহাবিজ্ঞানী, মহাকৌশলী। আবার দেখেন তাওরাতে কয়েকটা শ্লোক আছে ধর্মের কিছু কথা টথা, 12 কমান্ডমেন্ট, 12 কমান্ডমেন্ট, 12টা আইন। জাবুরে আছে তার চাইতে কম, ইঞ্জিলে আছে তার চাইতেও কম। আর কোরআনে কয়টা আইন আছে বলা লাগবে। কোরআন শুরু, প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, নাকি? কোরআনের প্রথম আয়াত কি? শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে। এখন প্রথম আয়াতের প্রথম অক্ষর বাইর করেন কি? বা। শেষ আয়াতের শেষ অক্ষর বাইর করেন কি? তাহলে কোরআনের প্রথম অক্ষর শেষ অক্ষর দুইটা মিলান, বাস অর্থ কি? এনাফ, কাফি, অনেক সেরেছে, যথেষ্ট হয়েছে, আর দরকার নাই। এই বা এবং সিনের মাঝখানে তিবিয়ান আর লিকুল্লে শাই, মানুষের জীবনের কথা আছে, জন্মের কথা আছে, সৃষ্টির কথা আছে, সৃষ্টি নৈপুণ্যের কথা আছে, খাওয়ার কথা বোধহয় নাই, শোয়ার কথা, ঘুমের কথা তো নাই। অজালনা নাওমাকুম সুবাতা। আবার রুটি খাইলে পানি খাওয়া লাগে না? লাগে না? কুলু অশরাবু। আবার রুটি কদ্দুর খাবেন, ভাত কতগুলা খাবেন, নবী আবার শিক্ষা দিচ্ছেন। তোমার পেটে ক্ষুধা যতটুকুন আছে, ক্ষুধার অর্ধেক খাদ্য দিয়ে পূরণ করো, মাত্র অর্ধেক, আর বাকি আছে অর্ধেক। এই অর্ধেকের 4 আনা পানি দিয়ে পূরণ করো, আর পেটের 4 আনা খালি রাখো ইবাদতের জন্য, কাজকর্মের জন্য, তোমার শরীরের ফিটনেসের জন্য। বাঙাল তো জন্মের খাওয়া খায়। আমাদের আমলে এত অসুখ বিসুখ ছিল না। 15-20 বছরের যুবক তরুণ, তাদের এখন ডায়াবেটিক হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে। আজকালকে যুবক তরুণ, ওরা ফার্মের মোরগের মতো হয়ে গেছে, ফার্মের মোরগ। ভাই এগুলাকে ধরতে বোধহয় খুব কষ্ট হয়, নিজেরা লইয়াই চলতে পারে না। আর আমরা ছিলাম দেশি মোরগ,
পুরা দেশ দৌড়ান, ধরতে পারবেন না। ঠিক না ঠিক? আমাদের খাওয়া ন্যাচারাল ছিল, আর আজকালকের খাওয়া আনন্যাচারাল, অপ্রাকৃতিক, কোনটা অতি প্রাকৃতিক। ডাক্তার আপনার চেক আপ করেছে, অসুখ হয়েছে, চেক আপ করে টোরে আপনাকে এখন বিদায়ের কালে ডাক্তার সাহেব কয় খানা কম খাবেন, সুস্থ থাকবেন। কি খানা নাকি বেশি খেতে গেছে? দুইজনে রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা করেছে, যে ভাই যে 100 রসগোল্লা খাইতে পারবে রয়্যাল সাইজের, রয়্যাল সাইজ, তাকে আমি 1000 টাকা দেব। লোকটা ছিল খুব লোভী, সে বলে আন 100 রসগোল্লা আন। খাইতে খাইতে 80টা খাইছে, 80টা। এখন আর খেতে পারে না, সোজা হয়ে বসতেও পারে না, শুয়ে পড়েছে। রসগোল্লা কিন্তু 20টা বাকি রয়েছে, তা নইলে 1000 টাকা পাওয়া যাবে না। এখন যে রসগোল্লা দেয় সে আর কি করবি? আমি হা করি, তুই একটা একটা করে দে। 90টা পর্যন্ত গেছে, এইবার আর নিঃশ্বাস ফেলতে পারে না, জায়গায় শুয়ে গেছে, হাল বেহাল, মুখ বন্ধ করতে পারে না, পিঁপড়ায় টেনে টেনে বের করে রসগোল্লা নেয় তার মুখের ভিতর থেকে। খবর নাই, বাজি যে ধরেছে সে বলে হাত তো ভিতরে জায়গা নাই। এখন কি করবি? একটু আঙ্গুল দিয়ে চেপে আরেকটা দে, আরেকটা দে। কথার কথা, মানুষ বাঁচতে হলে খাদ্য লাগে, কিন্তু কোন জিনিসই অতিরিক্ত ভালো নয়। এটা বিজ্ঞান, এটা স্বাস্থ্য বিজ্ঞান, সবকিছুর মধ্যম পন্থা, ঠিক কিনা? এরপরে আসেন খাওয়ার কথা, পানি খাওয়ার কথা, কি খাবেন কোনটা খাবেন না। কুলু মিন তাইয়্যিবাতে, যেটা হালাল পবিত্র সেটা খাও। যেটার মধ্যে ঘুষ আছে, সুদ আছে, রেশওয়াত আছে, চাঁদাবাজি আছে, হ্যাঁ, এবং এইভাবে জোর করে যেটা তুমি হারাম পন্থা কামাই করেছো, এটা খাওয়া তোমার জন্য হারাম। যে শরীরের মধ্যে সুদের 1 বিন্দু রক্ত আছে, সেই দেহের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। সুদ তো এখন ঘরে ঘরে হয়ে গেছে, পাইকারি হয়ে গেছে, ঠিক না বা ঠিক? যাব না আমি সেই দিকে। কোরআনে বোধহয় বিয়ার কথা নাই, আছে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মানুষের জীবনে 3টা চাহিদা। প্রথমটা খাদ্য, তারপরেরটা ঘুম, এবং তারপরেরটা হলো কিছু সময় বিশ্রাম। এই 3টা মানুষেরও দরকার, হায়ান জানোয়ারেরও দরকার, পশু পক্ষীরও দরকার। কিন্তু মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে এমন এক ব্যবস্থাপনা ওকে করে দিয়েছেন। শুধু এখানে নয়, কোরআনে বোধহয় ব্যবসার কথা নাই, জোরে বলেন। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাজিকিন। কোরআনের কত জায়গায় ব্যবসার কথা আল্লাহ কত সুন্দরভাবে উল্লেখ করেছেন, আর হাদিসের মধ্যে নবী এগুলার ব্যাখ্যা ক খ গ বিস্তৃতি সরাত আসরি এগুলো নবীজি আমাদেরকে দিয়েছেন। এখানে আরেকটা কথা বোঝা দরকার, কোরআন আমাদের জীবনের মূল কারিকুলাম, মূল সিলেবাস, মূল গাইডবুক। কোরআনে যা বলা আছে আমাদের নবীর জীবনে তা করা আছে। বেশি বলছি বোধহয়। আজকে দুনিয়ার দিকে তাকান, ইটালি থেকে ইউরোপের শেষ মাথা পর্যন্ত, লাতিন আমেরিকার একেবারে আটলান্টিকের অপর পা পর্যন্ত গির্জাগুলোতে কি কাজ হচ্ছে আমি খুলে বলার বোধহয় দরকার নেই। ধর্মীয় আচরণ অনুষ্ঠানের নামে সেখানে কি হচ্ছে, কিন্তু নবী আমাদেরকে বলেছেন তুমি যৌবনে পৌঁছেছো, তোমার আরেকটা চাহিদা গ্রো করেছে, আরেকটা চাহিদা সেক্সুয়াল পাওয়ার। এটাকে তুমি আপথে, কুপথে, অবৈধ পথে
ব্যবহার করতে পারবে না। পারমিশন আছে বোধহয়? সম্পূর্ণরূপে হারাম। ওলা তাকরাবু জিনা, খবরদার ব্যভিচার করো না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নবী বলছেন এই জিনার ব্যাখ্যা দিতে গিয়ে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফালা লি হাযিহি ওয়া হাযিহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা, আমি নবীর যে উম্মত, আমাকে এই একটা অঙ্গ আর এই একটা অঙ্গ, একবার উপরের দিকে দেখিয়েছেন, আবার নিচের দিকে, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেবে, খেয়ানত করবে না। এই দুইটা অঙ্গ অবৈধ নাজায়েজ পন্থায় ব্যবহার করবে না। কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী কাল হাসরের মাঠে তার বেহেশতের জামিন হয়ে গেলাম। কাফালতু মাজি মাজি, জামিন হয়ে যাব বলে নাই, কি বলছে? জামিন হয়ে গেলাম। এই হাদিসটি আরেক সনদে বলবো, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা, আমি নবীর যেই উম্মত, তার দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ, কোনটা? জিহ্বা। দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ, লজ্জাস্থান। এই দুইটার নিশ্চয়তা দেবে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে একই জান্নাতে যাবে। দুনিয়ার কোন ধর্ম নেতা এই ধরনের কথা বলতে পেরেছে? শুধু এখানেই নয়, দাম্পত্য জীবন, আপনার বউ আপনি কিভাবে চালাবেন, কিভাবে ব্যবহার করবেন, আচরণ করবেন, কোরআনের বহু সূরা বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বোধহয় বলে দেন নাই। স্ত্রীর সাথে কিভাবে আচরণ করবেন বলে দেন নাই বোধহয়। সন্তান জন্ম নিয়েছে, কিভাবে সন্তান লালন করবেন, পালন করবেন, কোরআন বোধহয় বলে দেয় নাই। আর এই কোরআন হলো, আগেই বলেছি, মূল সিলেবাস। আর নবীর হাদিস, এটা হলো কোরআন রূপী জীবন দর্শন, কোরআন রূপী ফিলোসফি, কোরআন রূপী মুসলিম জীবনের সিলেবাসের হাদিস, ব্যাখ্যা, তাশরিহ, টেস্ট পেপার, মেড ইজি। কোরআনের ব্যাখ্যা হইল হাদিস, না অন্য কিছু? হাদিসে কোরআনের ব্যাখ্যা ছাড়া আর কিছু আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস লাগান। কোরআনে আল্লাহ যতগুলো কথা বলেছেন 30 পারা কোরআনে, এটা থিওসফিক্যাল কোরআন, ফিলোসফিক্যাল কোরআন, রিটেন ফিলোসফি, লিখিত একটা জীবন দর্শন। এটা নিজের কোনো রূপ নাই, শুধু লেখা, লোহে মাহফুজ থেকে এসেছে। এই লেখা কে বানিয়েছে? কে রচনা করেছে? আচ্ছা, আর নবীর 23 বছরের নবুয়ত জীবন, এটা ছিল 30 পারা লিখিত কোরআনের প্রতিষ্ঠিত, বাস্তবায়িত, জীবন্ত, জ্বলন্ত রূপ। আবার বলছি, আই রিপিট, কোরআনে যা বলা আছে, নবীজির জীবনে তা করা আছে। এবার বুঝছেন তো? নবীজি বিদায় নিয়ে চলে গেছেন। এক সাহাবী তানিম, মক্কা থেকে, মক্কারও দূরে তানিম থেকে মদিনায় এসেছে। এসে উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার হুজ্জা মোবারকের সামনে দাঁড়িয়ে কান্না করে, কান্দে। আম্মা জান পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, মা খাতাবুকা ইয়া বুনাইয়া, বাবা তুমি আমার ঘরের সামনে এইভাবে কাঁদছো কেন? সাহাবী আরজ করলেন, আম্মা, উম্মতের জননী, জাতির মা হিসেবে আমি আপনার কাছে ছুটে এসেছি। নবী তো মদিনার জমিনে দাফন হয়ে গেছেন। এতদিন নবী আমাদের সামনে ছিলেন, সুপার মডেল হিসাবে আমরা নবীকে দেখে দেখে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা, নবী যেভাবে হাঁটতে বলেছেন সেইভাবে হেঁটেছি, যেভাবে বসতে বলেছেন সেইভাবে বসেছি, যেভাবে রুকু সেজদা যা বলেছেন যেভাবে সবকিছু করেছি। এখন তো সেই মডেল হারিয়ে গেছে, নবী চলে গেছেন। স্বামীর ব্যক্তি চরিত্র, নিজের স্ত্রী যেভাবে তলিয়ে খতিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ নিরীক্ষণ করে যাচাই বাছাই করে
নিজের বউ স্বামীর চরিত্র স্বভাব যেইভাবে জানে দুনিয়ার অন্য কোনো মানুষ সেইভাবে, ঠিক কিনা বলেন? সাহাবী বলেন, আমি এই জন্য আপনার কাছে এসেছি। আম্মা, মাগো, আপনি এক কথা আমাকে বলে দেন, আল্লাহর নবীর সিরত চরিত্র কি ছিল? আম্মা জান পর্দার আড়াল থেকে সাহাবীকে পাল্টা জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন, আল্লাহ দেয়া আমার স্বামীর আনা 30 পারা কোরআন কি তুমি তেলাওয়াত করনি? কালা বালা। সাহাবী বলেন, জি আম্মা, আমি তেলাওয়াত করেছি, আমার তো মুখস্থ আছে। আম্মা জান পর্দার আড়াল থেকেই বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনে যা লেখা আছে আমার স্বামীর চরিত্রে তা করা আছে। এই জন্য আমি বলেছি এই কোরআন হলো ফিলোসফিক্যাল কোরআন, আর নবীর সিরত হলো প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন, হাতে কলমে। পুরা কোরআনকে নবী জীবনে বাস্তবায়ন করে উম্মতকে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই কাজ এইভাবে করে, এই কাজ এইভাবে করে, তোমরা ঠিক এইভাবে করো। অনেক কথা, আমি এই কথাটা আবার আপনাদেরকে স্মরণ করাই দিই, তারপরে একটু সামনে এগিয়ে যাই। সেই কথাটা হলো, এই কোরআনে কি আছে বলেন? আমাকে পাল্টা প্রশ্ন করেন, কোরআনে কি না আছে? কোনটা নাই সেটা বের করেন। তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন এক কোরআন, কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যা দরকার, যত কিছু দরকার, যেখানে যেভাবে দরকার, সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে আমি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছি। নবী এটার ব্যাখ্যা জীবনে বাস্তবায়িত করেছেন। আরেক সাহাবী, উম্মতের আরেক প্রৌঢ়া বৃদ্ধা মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে গিয়ে বললেন, মা, নবীর সিরত ব্যক্তি চরিত্র কেমন ছিল? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, বাবা, কোনখান থেকে শুরু করব, কোনখানে গিয়ে শেষ করব? এক কথায় তোমাকে বলি, আমার স্বামী তোমার নবী যখন জমিনের উপর দিয়ে হেঁটে যেতেন, কান্নাল কোরআনা ইয়ামশি ফিল আরদ, মনে হতো জ্বলন্ত জীবন্ত বাস্তব কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, নবী ছিলেন বাস্তব কোরআন। আর এই কোরআনকে ভিত্তি করে কোরআন শিখে জাহেলিয়ত যুগের আরব, যেখানে আরবের জঞ্জাল, কলঙ্ক, কঙ্কাল, পাপ, পঙ্কিলতা, অন্ধকার সবচেয়ে বেশি ছিল, ইউরোপের চাইতে আমেরিকা থেকে প্রাচীন গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, আর্য সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা, ইউরোপীয় সভ্যতা, প্রাচীন ভারতের আর্য থেকে শুরু করে, দ্রাবিড় আর্য থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো ছিল, আরবের অবস্থা তার সবার চেয়ে খারাপ ছিল। সবচেয়ে খারাপ জায়গাটা, সেটাকে আল্লাহ চয়েস করলেন। চয়েস করে সেখানে আল্লাহ নবী পাঠালেন। নবী কেন আরব থেকে আসলেন? সৌদি আরবটা, বিশেষ করে কাবাগরটা নার্ভ সেন্টার অব দা ওয়ার্ল্ড। বাইতুল মামুর যেখানে 7 আসমানের উপরে, বাইতুল মামুরের উপরে আল্লাহর আরশ, আরশের ছায়া বাইতুল মামুরে পড়েছে। বাইতুল মামুরের ছায়া জমিনে যেখানে পড়েছে, সেখানে কাবাঘর জিবরাইলকে পাঠিয়ে আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বানাইছে। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন ফিহা আয়াতুন বাইয়িনাত ওয়া মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। থাকে দিকে নবী ব্যবসায়ী ছিলেন নাকি? নিজের পুঁজি ছিল না, পুঁজি ছিল আরবের সবচাইতে সচ্চরিত্রা, সবচাইতে নেককার যেই মহিলা,
মহিয়সী যে মহিলা উম্মত জননী খাদিজা, তার অনেক টাকা ছিল, আলামিনের টাকা ছিল না, পুঞ্জিয়া ছিল না। খাদিজা বিভিন্ন লোকের দিয়ে সিরিয়া পাঠাইছে, মিশর পাঠাইছে, নিজে পুঁজি দিয়ে ব্যবসা করার জন্য। খুব একটা সুবিধা হয় নাই। খাদিজা শুনছে আবু তালেবের ভাইয়ের বেটা একটা আছে, নাম মোহাম্মদ, সে মক্কার মধ্যে সবচেয়ে বড় আমানতদার, সাদেকুল ওয়াদিল আমিন, সবচেয়ে বড় ন্যায়বান। খাদিজা তার বান্ধবী নাফিসাকে দিয়ে, নাফিসা নবীকে খবর দিলেন যে ম্যাডাম খাদিজা আপনার সাথে কিছু কথা বলতে চান। নবী আবু তালেবকে জিজ্ঞেস করলেন, চাচা খাদিজা আমাকে ডাকছে, আমি কি করব? চাচাও কিন্তু হাতাহাতি করতেছিলেন যদি কিছু পুঁজি পাওয়া যাইত। বাইর বেটার তো একটু বড় হয়েছে, তাকে বাণিজ্য কাফেলার সাথে সিরিয়া পাঠাইয়া দিতাম। মক্কার অধিকাংশ 14 আনা লোক ব্যবসায়ী ছিল এইভাবে। আবু তালেব বলে যাও, কোনো ভালো ব্যবস্থা হইলেও হইতে পারে, খাদিজার তো পয়সার অভাব নেই। আলামিন সেখানে গেছেন। যাওয়ার পরে খাদিজা বলে আমার এই 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 এত পুঁজি আছে, এই পুঁজি ব্যবসায় খাটাবার মতো আমানতদার লোক আমি পাই না। তোমার নাম শুনাম আমানতদারি, এ সম্পর্কে আমি অনেক কিছু শুনতে পাচ্ছি। মুহাম্মদ, তুমি যদি রাজি হও যেই পরিমাণ পুঁজি সে আমি দিয়ে দেই, তুমি আমার এই পুঁজি এই মালপত্র নিয়ে সিরিয়া চলে যাও, সেখান থেকে ইরাক চলে যাও, সেখান থেকে মিশর চলে যাও, বাণিজ্য করে আবার কোরেশ কাফেলার সাথে ফিরে আসো। খাদিজার পুঁজি, আলামিনের শ্রম, চুক্তি ছিল লভ্যাংশ যেটা হবে খরচ টরচ যাইয়া যেটা লাভ হবে সেইটা অর্ধেক বা চাইরানি ভাগাভাগি করে, এটাকে বলা হয় PLS, প্রফিট অ্যান্ড লস শেয়ার। ইসলামী ব্যাংক বাংলাদেশ বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ গ্লোবাল ওয়ার্ল্ডে বর্তমান পুরা পৃথিবীতে 1000 বড় এবং শ্রেষ্ঠ ব্যাংকের একটা ইসলামী ব্যাংক বাংলাদেশ। আমি ইসলামী ব্যাংকে চাকরি করি না ভাই, ইসলামী ব্যাংক থেকে আমার কোনো বাতাও দেয় না, সেই আবার ভুল বুঝিয়েন না। তবে ডিসেম্বর মাস আসলে আমার কাছে কতগুলা ক্যালেন্ডার ডায়েরি, এটা সবার কাছে পাঠায়, আমার কাছেও পাঠায়। প্রফিট অ্যান্ড লস শেয়ার, যদি লস হয় তাহলে যেই মালিক তার লস যাবে, কিন্তু যে ব্যবসা হ্যান্ডেলিং করেছে সে লসের ভাগিদার হবে না, কারণ বেচার তো পুঁজিই নাই। পুঁজি থাকলে আর ওর কাছ থেকে পুঁজি নিল কেন? লাভ যা হবে চুক্তি অনুযায়ী বন্টিত হবে। এইভাবে PLS এর ভিত্তিতে আবার কিছু কিছু অতি ধার্মিক তারা কয় ইসলামী ব্যাংক সুদ খায়, কিন্তু একটু ঘুরাইয়া খায়, ঘুরাইয়া খায়। এখানে সুদ হবে, তোমরা এর কাছে যাইও না। তারা নিজেরা বেসরকারি বালামের মধ্যে লেখে ব্যাংকের মতো একটা করছে, ব্যাংকের মতো। কয়েক বছর যাওয়ার পরে লাভ তো দূরের কথা, টিকে থাকা তো দূরের কথা, দেখা যায় আমও গেছে, সালাও গেছে। আসে না নাই? আমি নাম বলছি না, আমি নাম বলছি না। ব্যাংকের তো একটা সরকারি সিকিউরিটি আছে, বাংলাদেশ ব্যাংকের একটা সিকিউরিটি আছে। এইটাকে বাদ দিয়ে তোমরা আমরা করে খাঁটি ব্যাংক করেছি, নাম এইটা দাও, তোমরা টাকা দাও, দাও হাজার হাজার কোটি টাকা। এখন খোঁজ দিয়ে দেখা গেছে নাই নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব শেষ। জিনিসটা এত সহজ নয় প্রিয় ভাইয়েরা। এক সাহাবীর নাম বলি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনাতে যে কয়েকজন সাহাবী পাইকারি ব্যবসা করতেন, পাইকারি ব্যবসা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হি ওয়াজ ওয়ান অফ দা আশারায়ে মুবাশশারা।
আব্দুর রহমান ইবনে আওফ আশারায়ে মুবাশশারাদের একজন, যেই 10 জন সাহাবী দুনিয়াতে থাকতে বেহেশতের সুসংবাদ পেয়েছেন, তাদের মধ্যে একজন। আজ থেকে 2 বছর আগে গ্লোবাল ফাইন্যান্স এবং গ্লোবাল ওয়ার্ল্ড, আমেরিকা কেন্দ্রিক এবং ব্রিটেন কেন্দ্রিক আরেকটা ডিএমআই, দার আল মাল আল ইসলামী, দার আল মাল আল ইসলামী ডিএমআই, বিগেস্ট ইসলামী ব্যাংক অব দ্য ওয়ার্ল্ড, এই 3টা সংস্থার হিসাব তারা একটা পরিসংখ্যান বের করেছে। 2019-এ পৃথিবীর সবচেয়ে বড় ধনী ছিল বিল গেটস। আমি কি ঠিক বলেছি? বিল গেটস। বিল গেটসের কি পরিমাণ সম্পদ আছে এগুলার হিসাব করেছে, একত্র করে এইটাকে যোগ করেছে। রাসূলের সাহাবা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যখন হিজরত করতে রওনা করেছে, আবু জাহেল আবু লাহাবরা রাস্তায় ধরে মেরে পিটে একবারে আদামারা করে তার যা ছিল সব উঠতে পর্যন্ত নিয়ে গেছে। একবারে রিক্ত নিঃস্ব, সওয়ারিও নাই, হেঁটে হেঁটে কোবা গিয়ে নবীজির সাথে মিলিত হয়েছে। 14 দিন পরে কোবা থেকে নবীজি যখন মদিনায় ঢুকলেন, তখন সাহাবায়ে কেরাম তাদেরকে ইন্টারন্যাশনাল ব্রাদারহুড, বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে সাহাবাদেরকে সেটেল আপ করলেন। ইতিহাস অনেক লম্বা, আমি খুব সংক্ষেপে বলছি। এখন আব্দুর রহমান ইবনে আওফ মদিনার যে আনসার সাহাবীর ভাগে পড়ছে, যে জায়গা দিছে আর কি, সে ঘরের মাঝখান দিয়ে একটা পার্টিশন দিছে, দিয়ে অর্ধেক নিজের রাখছে আর অর্ধেক দিনী ভাই আব্দুর রহমান ইবনে আওফকে দিয়েছে। তার বউ 2 জন ছিল। এখন আব্দুর রহমান ইবনে আওফ তাকে ওই আনসার ভাই বলে, ভাই আপনি তো আমার দিনী ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু যাতা বাইনা ইখওয়াইকুম, আপনি তো বিয়ে টিয়া করতে পারেন নাই, আমার 2 জন বউ আছে, আপনি যদি চান তাহলে আমি আমার একজন বউ তালাক দেব, তার ইদ্যত মাসিক পুরো হয়ে গেলে আমি মোহরানা দিয়ে সেই বউকে আপনার সাথে বিয়ে করাই দেব। ভাই কেমন দিনী ভাই দেখেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আপনার সেটার দরকার নাই, আমার এখন পুঁজি নাই, কিছু নাই, মদিনায় কোনো বাজার আছে কিনা আমার একটু কর বাজার। তখন ওই আনসার বলে, হ্যাঁ একটা বড় বাজার আছে, বনু কাইনুকা, ইহুদিদের একটা বড় বাজার আছে। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, আমাকে বাজারের পথটা একটু চিনাইয়া দেন। দেখছেন তো ওই সাহাবী বাজারের পথটা চিনাইয়া নিয়ে আসছে। পরের দিন আব্দুর রহমান ইবনে আওফ ফজরের নামাজের পরে বের হয়েছেন। যাওয়ার সময় রাস্তা থেকে যারা বিক্রি করে কিছু ঘি, কিছু পনির এগুলো কিনে বাজারে নিয়ে গেলেন। এই প্রথম ব্যবসা স্টার্ট। এগুলো বাজারে নিয়ে বিক্রি করার পরে অনেক লাভ হয়েছে। পরের দিন আরো বেশি কিনছে, পরের দিন আরো বেশি কিনছে। 1 মাস পরে দেখা যায় সে সাহেবে হ্যান্ডম হইয়া গেছে, হ্যান্ডম নিজেই দাঁড়িয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আওফ কর্মকাণ্ড এখান থেকে শুরু করতে 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 আব্দুর রহমান বিন আওফের এই ব্যবসা, হালাল সম্পদ, এটার মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন। একদিন বিকালবেলা মদিনা শহরে একটা হই হই রই রই চিৎকার পড়ে গেল, আসতেছে আসতেছে, ওই যে দেখা যায় আসতেছে। ছেলেরাও দৌড় দেয়, বুড়ারাও দৌড় দেয়। জিজ্ঞাসা করে কি আসতেছে? সিরিয়া থেকে আব্দুর রহমান বিন আওফের বাণিজ্য কাফেলা আসতেছে। এক লাইনে 750 উট, আর একটা উটে মরুভূমির জাহাজ কি পরিমাণ সম্পদ বহন করে এটা হিসাব করলে আপনারা বের করতে পারবেন। এখন মদিনার একজন গরিব মানুষ, সেও নতুন মুসলমান হয়েছে হিজরত করে এসে, আব্দুর রহমান বিন আওফের
750 উটের কাফেলা সব পণ্য বোঝাই মদিনার দিকে যখন ঢুকবে, আম্বারিয়া আম্বারিয়া যেখানে এখন ইন্টারন্যাশনাল সাইনবোর্ড ফরবিডেড ফর দ্য নন মুসলিমস, আম্বারিয়া মক্কার দিকে আসতে প্রথম চেকপোস্ট, অমুসলিমদের প্রবেশ নিষেধ। এখন এই সাহাবি এখানে যাইয়া দেখে, হায় রে, যদ্দূর দেখা যায় চোখ যায় শুধু পণ্য বোঝাই উঠ। মদিনায় যখন এটা ঢুকতে গেছে, এখন ওই গরিব সাহাবি আব্দুর রহমান ইবনে আওফকে বলে, আপনি যদি মাল সহ একটা উট আল্লাহর রাস্তায় আমারে দান করতেন, তাহলে আমিও আপনার সাথে হয়তো আল্লাহর কুদরতে ব্যবসায় দাঁড়িয়ে যেতে পারতাম। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, তুমি কোনটা নিবা কও? আর উট যেটা সামনে লিডার, এটার মধ্যে সবচেয়ে দামি সোনা দানা গহনা মণি মুক্তা হীরা জহরত কারেন্ট ব্যালেন্স সব নেতা প্রথম উটটার পিঠে থাকে। ওই সাহাবিও কম না, একটাই যখন দেবেন প্রথমটা দেন। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ফালামরু কাযালিক, ওকে তুমি এটা লইয়া যাও। ওই সাহাবি এটা লইয়া বাড়ির দিকে রওনা করেছে। এখন এইটার পিছে পিছে ওই 750 সব যাইতে আছে, এইটার পিছে পিছে, কারণ ট্রেনিং আছে। নেতা যেদিকে যায় সবগুলো সেই দিকে যায়। এখন উটের যারা গারোয়ান বাহক, তারা পিডেলো টিডেলো কত কিছু করলো না, পিডা টিডে খাইয়াও আগেরটার পিছে পিছে। আর সাহাবি তো বাড়ির দিকে যায়, এরা ফিরাইতে পারে না। আব্দুর রহমান বিন আওফকে এসে বলে, আসল রাজা দিয়ে দিছেন, এখন রাজার পিছে পিছে প্রজা সব যায়, এত চেষ্টা করছি ফিরাইতে পারি না, যাক যাইতে দে, সবগুলা দিয়ে দে, সবগুলা দিয়ে দে। সাহাবারা এইভাবে দানও করতেন। দান করলে সম্পদ কমে না, বরং আরো বাড়ে। সোহাইব রুমি আরেক সাহাবি, মক্কাতে তিনি কর্মকার ছিলেন, কর্মকার। লোহার ঢাল, তলোয়ার, বর্ষা বল্লম, তীর, তীরের ফলা, এগুলো তৈরি করতেন। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে রওনা করেছে, আবু জেহেলরা এসে তাকে ধরে পিটুনিতে, জন্মের পিটুনি দিয়েছে। এরপরে মক্কাতে এত বছর থেকে ব্যবসা করেছো, পয়সা কামাই করেছ, এখন মক্কার পয়সা মদিনার দিকে নিয়ে যাবে, এটা এত সহজ না। কয় না, আমি ইমান নিয়ে যেতে চাই। তাহলে কয়, তোমার গোডাউন, তোমার দোকান, তোমার শোরুম, এগুলো চাবি আমাদেরকে দাও। আম্মার ইবনে ইয়াসির বলে, চাবি পুরা মাল তোমাদেরকে যদি দিয়ে দেই, আমাকে মদিনা যেতে দেবে তো? আবু জেহেলরা বলল, তোমার দরকার নেই, তোমার মালের দরকার, দাও চাবিগুলা দাও, সব আমাদেরকে মালিক বানাইয়া দাও। আম্মার ইবনে ইয়াসির দিয়ে দিলেন বহু সম্পদ। কিন্তু এরপরে জালেম রেখে তার ব্যাগ, পকেট, সামান্য কয়েকটা খাজুর, চামড়ার একটা বোতল, মোশক বলে, এটার মধ্যে কিছু পানি, এগুলো রেখে দিয়েছে। মক্কার খেজুর, মক্কার পানি তোমাকে নিতে দেব না, সব নিয়ে গেছে। এবার খালি পেটে আনে মদিনার দিকে যায়। নবী তখন কোবা মসজিদে, কোবা মসজিদে, মসজিদে কোবা যেখানে খালি জায়গা ছিল, এখানে নবী বসা আসরের নামাজের পরে। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাধারে দিনের পর দিন, দিনের পর দিন হেঁটে হেঁটে সম্পূর্ণ উপাস। আমাদের দেশে হলে তো একখানে একটু পানি পাওয়া যেত, সেখানে তো তাও নাই, বুঝলেন? এখন কোবা মসজিদ যেখানে, তার চত্বরে নবী বসে, এখনো কোবা মসজিদ হয়নি। সাহাবারা নবীকে ঘিরে আসেন। কোবার এক সাহাবি, তিনি এতগুলো খেজুর একটা চামড়ার দস্তরখানে এনে, ওই সৌদিরা যেভাবে খায় আর কি, সামনে এইভাবে হাদিয়া দিছে। নবী এখান থেকে লইয়া লইয়া সাহাবাদেরকে দেন, নিজেও একটু একটু খান। সোহাইব এসে যখন দেখছে এখানে খাজুর, নবী বিলি করে, কারো দিকে চাই নাই, গদগদ করে ঢুকে খাজুর লয় আর খায়, লয় আর খায়। চোখ এক একটা জবা ফুলের মতো লাল, সারা গায়ে টেম্পারেচার 100 কয়েক ডিগ্রি। সাহাবী দুজন হাত দিয়ে দেখলেন,
যে সোহাইবের তো চোখ উঠেছে, চোখ লাল। সোহাইবের গায়ে তো 100 কত ডিগ্রি জ্বর। তখনকার আরবে এইভাবে চোখ উঠলে এবং জ্বর হইলে খেজুর তৈলাক্ত জিনিস, সবচেয়ে ভিটালিটি ফিটনেস খেজুরের মধ্যে সবচেয়ে বেশি। এটা খেলে জ্বর বেড়ে যায়, উপসর্গ বেড়ে যায়। এখন সোহাইব লয়ার খায়। এক সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ হাযা সোহাইব ইয়াকুলুত তামার, ওগো আল্লাহর নবী, সোহাইব গপ গপ করে কিভাবে খাজুর খায় দেখছেন? নবী বললেন, দাহু, তারে খাইতে দাও। অনেকক্ষণ খেয়ে টিয়ে যখন একটু পেট বসছে, এখন চোখ উঠেছে, উঠে নবীর দিকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ নবীরও দেখে নাই, এইদিকেও খেয়াল নাই। হুজুর বললেন, বাবা তোমার ক্ষুধা থাকলে আরো খাও। সোহাইব বললেন, আলহামদুলিল্লাহ আমার খাওয়া হয়ে গেছে। এই সোহাইব মদিনে এসে আবার ওই আগের ব্যবসা, ওই সাতকানিয়ার ভাইদের মতো আর কি। ভাই 2 সপ্তাহ আগে মক্কাতে যা দেখলাম, মক্কা টাওয়ার টুয়ার যা আছে সব সাতকানিয়ার দখলে। আলহামদুলিল্লাহ, তারা যে ইজ্জত আমাকে করেছে, যে মেহমানদারি আমাকে করেছে, তো ফেতরতি ভাবে সাতকানিয়া হইল এই বেল্টের মধ্যে সবচেয়ে ভালো ব্যবসায়ী, ব্যবসার অভিজ্ঞ। আর ঢাকার মধ্যে বিক্রমপুর, জাপানে, সাউথ কোরিয়ায়, সিঙ্গাপুরে এই বেল্টে দেখলাম অনেক দোকানদার, অনেক ব্যবসায়ী, অনেক কিছু। বাড়ি কোথায়? বিক্রমপুর। বাড়ি কোথায়? বিক্রমপুর। চট্টগ্রাম গিয়ে জিজ্ঞাসা করেন বাড়ি কোথায়? সাতকানিয়া। বাড়ি কোথায়? লোহাগাড়া। আপনাদের দিকেও আছে, করে নাই সেটা না, তবে সাতকানিয়ার দ্বারের কাছেও নাই। দেখেন সাহাবায়ে কেরাম, তারা মনে করেন এই সাতকানিয়ার লোকদের মানে ন্যাচারালি ব্যবসায়ী ছিলেন। এখন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহু সম্পদের মালিক হয়ে গেলেন, মদিনায় আবার নতুন করে ব্যবসা করে, আব্দুর রহমান বিন আউফের মতো। সোহাইবের বাড়িতে দিন রাত চুলা জ্বলত, চুলা। মক্কা, তেহামা, রাবেগ, হুদাইবিয়া, জেদ্দা, এই সকল এলাকা থেকে লোকজন মদিনায় আসতো। সোহাইবের এখানে খানা খাইতো, কারণ 24 ঘন্টা খানা চলে। এরপরে আবার সোহাইবের থেকে কিছু পুঁজি টাকা টুকা চাইয়া নিত। সোহাইব যাকে সবচেয়ে কম দান করেছে, কম, যেই ফকিরকে, অভাবীকে, সেই অভাবী এটা যখন গ্রহণ করেছে দানটা, তখন দানটা এত কম ছিল, ওই যে গ্রহণ করেছে তার উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে। বুঝাইতে পারিনি বোধ হয়। আর আমাদের দেশে সম্পদশালীরা যাকাত দেবে, লুঙ্গি শাড়ি, ঢাকা চট্টগ্রামের দোকানে সাইনবোর্ড লাগায়, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়। দামের দিকে যেগুলো সবচেয়ে কম, তাহলে যাকাতের মানি হলো সবচেয়ে কম দামা। আর এই শাড়ি লুঙ্গি নিতে এসে পায়ের তলায় পড়ে 2-4 জন মরেও যায়, ঠিক কিনা বলেন? এটাতে যাকাত দেওয়া হয় না। সোহাইবের দিকে তাকান, যাকাত হিসাবে দিছে। যেই গরিবটা এটা পেয়েছে, যাকাতের মালটা যেই পরিমাণ দিয়েছে, এটার পরিমাণ এত বেশি, সোহাইবের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় কোন একজন এসে আমিরুল মুমিনিন ওমরের কাছে নালিশ করলো, ইয়া আমিরুল মুমিনিন, হাজা সোহাইব কাজা ওয়া কাজা, যে আমাদের ভাই সোহাইব সে এইভাবে দান করে, তার ঘরে 24 ঘন্টা চুলা জ্বলে, এত খাওয়ান লাগে নাকি? আমরা মনে করি মানুষে বলবে যে সোহাইব খুব খাওয়ানেওয়ালা। আর সোহাইব যেই ফকিরকে সবচেয়ে কম দান করে, কম দেয়, এত কম, যেই ফকির গ্রহণ করে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। এত বেশি দেওয়ার দরকার কি? আমিরুল মুমিনিন সোহাইবকে ডাকলেন দরবারে, খেলাফতে। ডাকার পরে জিজ্ঞাসা করলেন, বালাগানি কাজা ও কাজা ইয়া সোহাইব, সোহাইব তোমার ব্যাপারে আমার কাছে এই অভিযোগ এসেছে,
24 ঘন্টা চুলা জ্বলে, দিন রাত লোকেরা লাইন ধরে আসে, খায়াস যায়। এত বেশি খাওয়ানোর দরকার কি? মানুষেরা বলে তুমি এই জন্য খাওয়াও, লোকেরা বলবে যে সোহাইব খুব খাওয়ানেওয়ালা। বালাগানি আমার কাছে এইটাও পৌঁছেছে, তোমার কাছে অনেকে অভাবীরা আসে কিছু চায়, যেই অভাবীকে সবচেয়ে কম দিয়েছ, কমটা এত কম, ওইটা গ্রহণ করার পরে অভাবী ব্যক্তিটার উপরে সাহেবে মাল হয়ে যাকাত ফরজ হয়ে গেছে। কম দিলে হয় না? সোহাইব জবাব দিলেন, ইয়া আমির আল মোমিনিন, আমার নবী আমাকে শিখিয়ে গেছেন হাদিসটা, যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেখ, যে ব্যক্তি চায় আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেখ, ফালিয়াকরিম জয়ফা, সেজন্য আল্লাহর মেহমানদেরকে বেশি বেশি খানা খাওয়ায়। নাম্বার 1। নাম্বার 2, যে অভাবী লোকটা আমার কাছে কিছু চাইতে আসে, তার যদি আজকে আমি 1 দেড়হাম 2 দেড়হাম, এই যাবে ওই বড় বড় এক গাড়ির দাম কয়েক কোটি টাকা। এখন ফুটপাতে ট্রাফিক সিগন্যালে এখানে গাড়ি থামাইলে কিন্তু ফকিররা আসে, আর এই কোটি কোটি টাকার গাড়ির মালিক সে আবার সামনের পকেটের মধ্যে 5 টাকার ওই মাংতি এগুলা রাখে এবং ফকিরদেরকে এখান থেকে দান করে। ঠিক কিনা বলেন? আমি দেখছি আর কি, আপনারা হয়তো খেয়াল করেন নাই কি? আচ্ছা, তাকে আমি এমন ভাবে দেব জীবনে যেন আরেকবার আমার কাছেও আসা না লাগে, আরেকজনের কাছেও যাওয়া না লাগে। লোকটাকে আমি নিজ পায়ে দাঁড় করাবো, তোমার সম্পদ কি শেষ হয় না এইভাবে যে দিতে আসা? কল্লাজি নফসি বিয়াদিহি, আমিরুল মোমিনিন আল্লাহর কসম করে বলছি, নবী আমাকে যে ব্যবসা শিখিয়েছেন, নবীর তরিকা শিখানো অনুযায়ী আমি ব্যবসা করি, ফজরের নামাজের পরে নিয়ত করি আজকে যত সম্পদ আসবে সব আল্লাহ রাস্তায় দিয়ে ফেলবো, 2 হাতে দেই, বোর হাতে দেই, বাচ্চার হাতে দেই, আসবে দিবি, খালি কাল দিবি। এসার সময় যখন আমি হিসাবে বসি, দেখুন দেখি যে যা দান করেছি তার 1000 গুণ আবার এসে গেছে রিপ্লাই। আব্দুর রহমান ইবনে আওফের দিকে তাকালেই পর আপনাদের অসুবিধা হয় নাকি? আমাদের শেখ সাহেব হুজুর কি আসছেন? জামাল উদ্দিন সাহেব, এই জামাল উদ্দিন টুদ্দিন এগুলা কিন্তু সব আমার রুহানি ছেলে। আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আপনারা জানেন। ওরা আমাকে পিতার মতো শ্রদ্ধা করে, মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে মাঠে ময়দানে আজকে যারা আমাদের গৌরব, আমাদের গর্ব, আমরা তো চলে যাচ্ছি, আমাদের ভিসার মেয়াদ শেষ, ওরা ময়দানে আসে, বাঘের বাচ্চারা ময়দানে আসে, ওদেরকে দেখে রাখবেন। এটা আপনাদের দ্বীনি দায়িত্ব, ইমানি দায়িত্ব। দেখেন কত রকমের কত কিছু হয়েছে, কিন্তু আল্লাহর কোরআনের কথা বলার মানুষ, যত কিছু উপর থেকে করা হয়, কোরআনের দাওয়াত দেওয়ার মানুষ কমে না বাড়ে? কমে না বাড়ে? তাহলে বুঝা গেল এটা এমন এক জিনিস, এটারে কমাইতে চাইলে কমে না, বরং কমানোর চেষ্টা করলে আরো বাড়ে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকেও কবুল করুন, আপনাদেরকেও কবুল করুন। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই জবাব দিলেন, আব্দুর রহমান বিন আউফ যখন এই জবাব দিলেন, 2019 গ্লোবাল ইকোনমিস্ট তাদের হিসাবে তারা একটা পরিসংখ্যান বের করেছে, বিল গেটসের দুনিয়াব্যাপী যত সম্পদ এগুলার একটা হিসাব করেছে, তারা যোগ করেছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যাবেন তার আগের দিন তিনি একটা ওসিয়তনামা লিখেছেন স্ত্রী মেয়ে সন্তানদের উদ্দেশ্যে, আমি মারা গেলে আমার ইয়ামান থেকে, বর্ষা থেকে, হাদ্রামাউত থেকে, ইরাক থেকে, পারস্য থেকে, যতখান থেকে যত আমার আড়ত আছে, শোরুম আছে, যত শহরে যত দোকান আছে, বহু, কিন্তু সেখান থেকে যত কিছু আসবে এইভাবে তোমরা 3 দিনের ভিতরে সবকিছু আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদেরকে দান করে দিবে। সব গ্লোবাল ইকোনমিস্ট বলছে 2019-এর পরিসংখ্যান, বিল গেটসের সম্পদের পরিমাণ
2.8 ট্রিলিয়ন ডলার। আর আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার যে সম্পদ এসেছে এটার পরিমাণ ছিল 5.7 ট্রিলিয়ন ডলার। কোথায় 2 কোথায় 5? তাহলে বুঝা গেল ইসলামের পথে চললে আর চলতে জানলে কমে না, বিল গেটসদের থেকে হাজারো গুণ বাড়ে। কারণ ইসলাম যাদের সাথে আসে তাদের সাথে আল্লাহ আসেন, ঠিক না বে ঠিক? মানলাহুল মাওলা। আর একটা কথা বলে শেষ করি। আমি বলছিলাম কোরআনে সব কথা আছে, সবার বিশ্বাস হয় নাই। অখালাকনাকুম আজওয়াজা, সূরা নাবা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া হিসাবে, জোড়া যুগল হিসেবে। সূরা ইয়াসিনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। এই অনন্ত বিশ্ব চরাচরে, জলে স্থলে বনে জঙ্গলে গিরি কাননে যত জীব যত প্রাণী আমি সৃষ্টি করেছি, সবগুলাকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। গাছপালা বৃক্ষলতা এগুলোকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। মানুষের মধ্যে বোধহয় জোড়া নাই, নর আর নারী। ১,৫০০ বছর আগে পরে যখন ডিএনএ আবিষ্কার হলো, ডিএনএ আবিষ্কার হওয়ার পরে দুনিয়ার সকল দেহবিজ্ঞানী সারেন্ডার করেছে কোরআনের কাছে, যে কোরআন যে বলেছে খালাকাল ইনসানা মিন তিনিল লাযিব মিন তুরাব, আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করেছি। কোরআনে বহু জায়গায় আছে না নাই? আদমকে আমি সৃষ্টি করেছি কি দিয়ে? সলসলিন কাল ফাখার, শুকনো মাটি দিয়ে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বচনভঙ্গি। এখন বিজ্ঞানীরা প্রথম মাটিকে পরীক্ষা করেছে। মাটির মধ্যে 19টা উল্লেখযোগ্য উপাদান আছে। নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আয়রন, পিতল, তামা, সালফার, এই ধরনের 19টা জিনিস একত্র করে আল্লাহ মাটি সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের বীর্য, এটাকে পরীক্ষা করেছে। পরীক্ষা করে এটার মধ্যে দেখেছে মাটিতে যে 19টা জিনিস আছে মানুষের বীর্যের মধ্যে ঠিক সেই 19টা আছে। একটা বেশিও নয়, কমও নয়। বিজ্ঞানীরা বলছে ১,৫০০ বছর আগে কোরআন বলছে মাটি দিয়ে মানুষ বানাইছে। কিভাবে হলো? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, এই আয়াতে আপনারা যদি একটু দেখে নেন, আমি বৃষ্টি বর্ষণ করি জমিন থেকে, ফল ফলাদি ফসল এগুলোর গাছ উঠে ওই মাটি থেকে উঠে আর কি। এগুলো থেকে তোমরা আহার করো, মাটির উপাদান এগুলো থেকে হয়। একজন পুরুষ একজন নারী, স্বামী স্ত্রী, তারা যখন একবার মিলিত হয়, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি, তুমি তো ছিলে এক ফোঁটা নাপাক পানি, ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে, মায়ের বক্ষদেশ আর পিতার পৃষ্ঠদেশ, এখান থেকে চরম উত্তেজনার সময় দোনোজনের একটা পানি বের হয়। আমি কি বুঝাতে পেরেছি? দোনোজনের। বিজ্ঞানীরা এটাকে করতে, নারীর যে বীর্য বের হয়, একজন নারীর একবারের মিলনের বীর্য থেকে ৩৪,০০০ ডিম্বাণু একত্রে বের হয়। পুরুষের ৮০ লক্ষ, নারীর কত? ৩৪,০০০। অখালাকনাকুম আজওয়াজা, এই দুইটা বীর্য যখন একত্রিত হয় তখন পুরুষের বীর্যের শুক্রকীটগুলা, শুক্রাণুগুলো কাকড়ার মতো এইভাবে হাঁটে। এগুলো এত ছোট, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আবার নারীর বীর্যের যেই ডিম্বাণুগুলো এগুলো এইভাবে হাঁটে, হেঁটে হেঁটে সামনের দিকে যায়, কারে জানি খোঁজে, কাকে জানি খোঁজ করে, যেতে যেতে যেতে
যখন ওই একটা শুক্রকীট আর একটা ডিম্বাণু দুইটার মধ্যে এইভাবে টাচ করে, স্পর্শ লাগে, একটা আরেকটাকে এইভাবে জড়িয়ে ধরে আর ছাড়ে না। জড়িয়ে ধরলে এই জড়ানো অবস্থায় আল্লাহ পাক ওই শুক্রটা কিন্তু গাম গাম, আটা আটা, লাসা লাসা, এই দুইটার বাইরে দিয়ে একটা শুক্রের বড়ির মতো দলা বানিয়ে এই দুইটাকে এমন ভাবে অ্যাটাচ করে দেন যাতে আলাদা হইতে না পারে। একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু। এরপরে মায়ের জরায়ুর মুখ দিয়ে এই ছোট্ট বীর্যের এই গোটাটা বড়িটা, যেটার ভিতরে একটা পুরুষ শুক্রকীট, নারীর ডিম্বাণু, একটা আরেকটাকে জড়িয়ে আছে, জরায়ুর মুখ দিয়ে, জরায়ুটা কিন্তু একটা রক্তের থলি, রক্তে ভরা, এটার ভিতরে ঢুকাই দেন। ঢুকাই দিলে 40 দিন মায়ের ওই রক্তের ওই জরায়ুর এটার মধ্যে এইভাবে ঘোরে, এইভাবে ঘোরে। মাছের ডিম ফুটাইতে হইলে উপরে যে হেসারিতে ফুটায়, পানিটা কি স্থির থাকে নাকি এটা লাড়া লাগে? কি বলেন না কেন? তাহলে দেখেন এখানে যে রক্তটা আছে, বীর্যের ফোঁটাটা যখন যায় তখন ওই রক্তগুলো এইভাবে সচল হয়। কে লাড়ে? আল্লাহু আকবার। কে লাড়ে? কোন জগৎ এটা? 40 দিন যাওয়ার পরে ফাখালাকনান নুতফাতা আলাকাতান। আমি ডাইরেক্ট কোরআন বলছি, কিন্তু প্রত্যেকটা কথার সাথে কোরআন আয়াত বলছি। এই বীর্যের ফোঁটাটাকে আমি আল্লাহ একটা রক্তের ফোঁটায় পরিণত করি। আবার 40 দিন এইভাবে ঘুরতে থাকে। দ্বিতীয় 40 দিন পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি আল্লাহ এই রক্তের ফোঁটাটাকে একটা গোস্তের টুকরায় পরিণত করি। আবার ঘুরে, আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে আমি ওই গোস্তের টুকরাটার ভিতরে হাত পা হাড্ডি, ভিতরে হাড্ডিগুলো, এগুলো দিয়ে এটাকে এইভাবে আকার আকৃতি এগুলো দিই। আবার 40 দিন যাওয়ার পরে ফানাফাক্তু ফীকা মির রূহি, তারপরে আমি এটার মধ্যে রূহ দিয়ে দিই। রূহ যখন দিয়ে দেই তখনই কিন্তু বাচ্চাটা জীবনের স্পন্দন মায়ের জরায়ুর ভিতরে অনুভব করে। তার ক্ষুধা লাগে, তাকে খাওয়ানো লাগে। ফিডার খাওয়াইছে মা বাবা, ফিডার, বোতল, কি আল্লাহ পাক ওই যে মায়ের জরায়ুর ভিতরে যে রক্তটা আছে, যেটা এতদিন ডিমটাকে ফুটেছে, বীর্যটাকে, এই রক্তটা কিন্তু নাপাক, অপবিত্র। যখন শুক্রাণু আর ডিম্বাণু একত্র হয়েছে, নর নারীর মিলনের পরে আল্লাহ জরায়ুর মুখটা বন্ধ করে দিছে। এখন আর মায়ের মাসিক হয় না। আমি কি বুঝাইতে পেরেছি? মা কনসিভ করেছে, বাচ্চা পেটে গেছে, এখন আর মায়ের মাসিক বন্ধ। এতদিন অতিরিক্ত রক্ত, এগুলাকে আউটপাস আউটপাস আউটপাস, এখন এইটাকে আর আউটপাস করে না, জমাইয়া রাখে, কারণ এইটা খাওয়ার মতো একটা মাখলুক ভিতরে সৃষ্টি হয়েছে। এই মায়ের হায়েজের রক্তগুলো দিনের মধ্যে কমপক্ষে 3 বার, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন 3 বার। অন্যান্য মুফাসসিরিনে কেরাম, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন 3 বার 6 বার, বুঝি না, যতবার যেভাবে লাগে। এখন এই রক্তের যে সমুদ্র টকবক করে, এই সমুদ্র থেকে একটা পাইপ, একটা টিউবের এক মাথা এই রক্তের থলির মধ্যে, আরেক মাথা বাচ্চার নাভির ভিতর দিয়ে বাচ্চার পেটের মধ্যে ঢুকাইয়া দিছে। যখন যেই পরিমাণ খাদ্য দরকার, এই হায়েজের রক্ত খাদ্য হিসাবে এই নাভির টিউব দিয়ে তার পেটে যায়। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, আল্লামা মোল্লা কারি আদি কারি রহমতুল্লাহ আলাই, সব মুফাসসির, মুহাদ্দিস, হাদিস বিশেষজ্ঞ, তারা এই ব্যাপারে একমত যে হায়েজের খুনটা নাপাক। এখন আল্লাহ ইচ্ছা করলে মুখ দিয়ে খাওয়াইতে পারতেন, কিন্তু এই মুখ দিয়ে তুমি দুনিয়াতে আসার পরে আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই মুখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, তোমার এই মুখের দাম আছে। যার জন্য মায়ের হায়েজের নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়ায় নাই, নাভি দিয়ে খাওয়াইছে। তোমার এই মুখটার পবিত্রতা, এটাকে আল্লাহ পাক রক্ষা করেছেন।
হেফাজত করেছেন। প্রিয় দিনী ভাইয়েরা, লক্ষ্য করুন, এইভাবে 280 দিন, কতদিন যোগ করলে দেখবেন মিলে গেছে, 280 দিন যাওয়ার পরে সুম্মা সাবিলা ইয়াসারা, ওই বাচ্চাটা দুনিয়াতে বের হয়ে আসার রাস্তা আমি আল্লাহ কুদরতি ইশারায় খুলে দেই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলতে গেলে কথার শেষ নাই। তাহলে আসুন আমরা সিদ্ধান্তে আসি। আল্লাহ পাকের কত নেয়ামত আমাদের উপরে আছে। আপনার চোখটা বোধহয় নেয়ামত না? নাক, মুখ, কান, এক একটার এক এক ডিউটি। কানের ডিউটি হইল আপনি বিকালে বাজারে থলি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে বাজারের দিকে যান মাছ তরকারি কেনার জন্যে, আনমনে নিচের দিকে চেয়ে আপনি হাঁটেন, হঠাৎ আপনার কানে একটা আওয়াজ আসলো, ফুস ফুস ফুস। আপনি তাড়াতাড়ি রাস্তার বাম দিকে যেখানে ফুস ফুস করে। কানের কিন্তু দেখার শক্তি নাই, শুধু শোনার শক্তি আছে। কিন্তু কানে কে কানের মালিক বলে দিয়েছে আমার বান্দা রাস্তা দিয়ে হাঁটার সময় ডাইনে বামে সামনে পিছনে যদি কোনো ফোসফাস ঠুস ঠাস এমন কিছু তুই শুনতে পাস, তুই তো দেখবি না, চোখের কাছে একটা মোবাইল করে দিবি, চোখের কাছে একটা ফোন করে দিবি। 6 হাত দূরে রাস্তার ডালে একটা ঝোপের কাছে কিসে যেন ফোসফোস করে। কান ফোসফোস শুনেছে, সে মেসেজ দিয়েছে চোখকে। এখন চোখকে মেসেজ দেওয়ার পরে চোখ বোধহয় কইছে ঠিক আছে আমি 5 মিনিট পরে দেখবো ওইখানে নাকি কি ফোসফোস করে, 5 মিনিট পরে দেখবো নাকি। ফোন পাইতে যত দেরি, চাইয়া দেখে যে 4 হাত লম্বা, কালো তেল তেলে কুসকুসে শরীর, বাইন মাসের চাইতে মোটা, মাথাটা এইভাবে চ্যাপ্টা। আপনারা কি বলেন? সেই ব্রিটিশ জুতে দেখছিলাম দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড। আপনারা এটাকে জৌরা না জানি কি বলেন, গোখরা গোখরা, আরে সিজ একবার আসলটা আর কি জৌরা সব। কে দেখছে? কে দেখছে? নাকি কানে দেখছে? যাকে যে ডিউটি দিয়েছেন তার বাইরে কেউ কাজ করে না, করতেও পারে না। চোখের দিকে তাকিয়েই দেখে এইভাবে। চোখ বেচারাকে আল্লাহ শুধু দেখার সুযোগ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। জিনিসটা ভালো না মন্দ, দোস্ত না দুশ্মন, এটা বিচার করার ক্ষমতা চোখকে দেন নাই। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন কান যদি তোর কাছে কোনো ফোন টোন করে সঙ্গে সঙ্গে তুই অ্যাকশনে যাবি, অ্যাকশনে যাই যেটা দেখবি সেটা এখানে জেনারেল হেডকোয়ার্টারে আরেকটা মেসেজ ফোন করে জানাই দিবি। চোখ এইবার এখানে ফোন করেছে, এই মোটা, 4 হাত লম্বা, দলা পাকিয়ে আছে, মাথা চ্যাপটা, জিভ লক লক করে। আমি তো চিনি না বাবা, তোরে ফোন করার জন্য কইছে, এখন আমি তোরে ফোন দিলাম, এই এই জিনিস, এই হেডকোয়ার্টার হেড অফিস সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে তোর জন্মের শত্রু। একবার যদি কামড় দেয় আর বাঁচা লাগবে না। এখন দৌড় দেওয়ার ক্ষমতা আবার ওর নাই, দৌড় দেওয়ার ক্ষমতা। এখন এই ব্রেন হেডকোয়ার্টার পাওয়া দুইটার কাছে আবার ফোন করেছে, মেসেজ দিয়েছে, ওরা হতো ছাড়া খারাপ হিসেবে বাঁচতে হলে দৌড় দে, দিছেন দৌড়। ইমানদারি বলেন সাপ দেখার কয় মিনিট পরে দৌড় দিছেন? বলা লাগবে কয় সেকেন্ড, দেখতে যত দেরি। এখানে কানের ডিউটি, চোখের ডিউটি, মগজের ডিউটি, সর্বশেষ পায়ের ডিউটি। এতগুলো অঙ্গ কিভাবে আপনাকে সার্ভিস দিচ্ছে। কান যখন চোখের কাছে মেসেজ দিয়েছে, চোখ যদি বলতো ঠিক আছে, কান বলছে ফোসফোস করে, শোষো করে, ঠিক আছে আমি মোবাইলটা 5 মিনিট পরে রিসিভ করি, বোধহয় এটা কইছে। সাপ যখন দেখছে তখন বলছে ঠিক আছে আমি 10 মিনিট পরে হেডকোয়ার্টারে মেসেজটা পাঠাই, এটা বোধহয় করেছে। কত স্পিডি, কত দ্রুত, কত গতি সম্পন্ন। এইসব অঙ্গ প্রত্যঙ্গ যদি এইভাবে আপনাকে লালন না করত, ধারণ না করত, আপনার পরিচর্যা না করত, আল্লাহর কসম এই দুনিয়াতে 1 সেকেন্ড বাঁচার ক্ষমতাও ছিল না। আপনার মাথার উপরে 2টা তার আছে, নাই না নাকি নাই?
একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, একটা নেগেটিভ, আমি বোধহয় বেশি কইছি, অখালাক না কম, তাহলে এটার মধ্যে নর নারী নেগেটিভ পজিটিভ আছে। দেখেন তারা সমাজে এই যে একবার জন্ম, যে পাওয়ার হাউস সেখানে জন্ম, দুইটা সন্তান, একটা তরুণ আর একটা তরুণী, একটা যুবক আর একটা, সমাজে পাশাপাশি আছে, কিন্তু দেখা দেখি সুযোগ আছে বোধ হয়, থাকলে কর, পাশাপাশি আছে কিন্তু দেখা দেখি সুযোগ আছে বোধ হয়। দুজন হার্ড কভারিং, এমন ভাবে কভার দিয়েছে, কাঁটাতারের বেড়া দিলেও তো দিতে পারত, কিন্তু আল্লাহকে আমি কাঁটাতারের বেড়া বিশ্বাস করি না, এইভাবে তাকাবো, একটা ঢালাই। দুজন এই পর্দার ভিতরে, অকারনাফি বুয়ুতে কুন্না, যেতে 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 মাইকের ফ্ল্যাগের গোড়ায়, ফ্যানের ফ্ল্যাগের গোড়ায়, জেনারেটরের মেশিনের গোড়ায় গিয়ে এখন এই দুইটা তারের বিয়ে পড়াইতে হবে। কি বিয়ে পড়াবার আগে আবার এজেন্ট লাগবে, এজেন্ট বুঝেন, কথা কয় না, অনুমতি। এখন এই দুজনকে বিয়ে না পড়াইলে মাইকেও বাজবে না, নেগেটিভ পজিটিভ না মিলাইলে ফ্যানও ঘুরবে না, জেনারেটরও চলবে না। এখন দুইটার বিয়ে পড়াইতে হবে। আবার বিয়ে পড়াইতে হলে পাত্র পাত্রী একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত, ইসলামের বিধান। এইবারকার মুখের ঢাকনাটা শুধু খোল, মুখের, ফেস ফেস, সারা গায়ের না, মুখের। দুজনের বর আর কনে দুজনের মুখের ঢাকনা খুলছে, খুলে দুজনের স্বাধীনতা দিছে। তুমি ওকে দেখো, ওকে বলছে তুমি ওকে দেখো, দেখো পছন্দ হয় কিনা। যদি তোমরা পছন্দ করো, দুজনে এজেন্ট দাও, তাইলে আমি হুজুর বিয়া পড়াবো। ইলেকট্রিশিয়ান, হুজুর, মৌলভী সাহেব। এখন এইভাবে যখন টেস্টার দিয়ে রাজি 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 রাজি, তুই রাজি, হ্যাঁ রাজি, দাও এইবার পড়া। হুন্ডা লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। এইবার দুইজনের মাঝখানে আর কোনো পর্দা নাই, দুই দেহ এক দেহ হয়ে গেছে। এবার দুজনের উপর দিয়ে কভার একটা। কি এটা হল ইসলামের বিবাহ, স্বামী স্ত্রী এভাবে মিলন, একান্ত জীবন, এখান থেকেই মানব বংশ, ঠিক না বে ঠিক? মাঝখান দিয়া পাগলা কিছু ইলেকট্রিশিয়ান বাড়িছে, পাগলা, মাথা খারাপ, মনের পর্দা আসল পর্দা, এইটা হইলে সারে এইখান দিয়ে একটু খোল, খুলছে ভাই, খুলতে যত দেরি টিজিং শুরু হয়ে গেছে, ইপটিজিং শুরু হয়ে গেছে, এবার ফায়ার হয়েছে, আগুন ধরে ওরা নিজেরাও জ্বলেছে, প্যান্ডেলকেও জ্বালাইছে, ঠিক না বেঠি? তাইলে একবার এখানে লাগাইলেন, আবার হাই স্কুলে লাগাইলেন, ভার্সিটিতে লাগাইলেন, কলেজে লাগাইলেন, হাটে মাঠে ঘাটে দোকানে পাটে, এই দেখা করাইতে করাইতে নিছেন, দেখা করাইতে করাইতে। তাহলে শর্ত এক জায়গায় করে নাই, সব জায়গায় করেছে নাকি? শর্ট করতে 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 এইবার এখানে আনছেন, বিয়া পড়াইবেন, মাইক বাজাইতে হইলে নেগেটিভ পজিটিভ মিলানো লাগবে, বিয়ে করানো লাগবে। ফ্ল্যাগের ওখানে, লাইটের ওখানে গেছেন, এখন পর্দা খুলেছেন। ইলেকট্রিশিয়ান তার টেস্টার দিয়ে এজেন্ট লয়, এ বেটা তুই রাজি, রাজি, তুই রাজি। এইটাও শর্ট করে না, এইটাও হিট করে না। একটার গনোরিয়া আর একটা সিফিলিস, ঢাকায় এরকম মাল পানি যা আসিল আগের আলাদাই খাইয়া গেছে গা, এজেন্ট পাওয়া গেল না, শর্ট করলো না, তাইলে বুঝা যায় মরি হায় রে হায়, শেষ বয়সে দাদা আমার তালের ডিঙ্গা ভাই। এখন বিয়া পড়াইলেন, পড়াইয়া যার যারটা নিয়ে এসে চলে গেলেন। বিয়া পড়াইয়া হুজুর যখন বাড়িতে গেছে, বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে কি সেপারেশন। পশ্চিমী দুনিয়ার দিকে তাকান, তথাকথিত ইউরোপ সভ্যতার দিকে তাকান, তাদের তরিকা গ্রহণ করে আজকে বাংলাদেশের দিকে তাকান।
কিভাবে আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক না ব্যাঠিক? ইসলামের প্রত্যেকটা জিনিস সাইন্টিফিক, বিজ্ঞান ভিত্তিক, কালজয়ী, চিরন্তন সত্য, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। আল্লাহ যত ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন সব ব্যবস্থা কোরআনে আছে, নাকি নাই? আর কোরআনে যত ব্যবস্থা আছে সব ব্যবস্থার বাস্তব প্রয়োগ নবীজির জীবনে আছে। এটাকে বলে সুন্নতে রাসূল। সুন্নতে রাসূল মিনস টু নো দি রিয়েল পাথ অফ ইসলামিক লাইফ। ইসলামী জীবন ব্যবস্থার বাস্তবতা, বাস্তব পথ, এটা জানার নামই হলো সুন্নতে রাসূল। কোরআনের মধ্যে অযৌক্তিক একটা কথা নেই, অবৈজ্ঞানিক একটা কথা নেই। নবীর হাদিস সুন্নাহর মধ্যে, সিরতের মধ্যে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও নাই। ভূমিকাতে বলছিলাম হুজুর সারা দুনিয়ার নবী, খেয়াল আছে? হুজুর এলা কাফাতিন নাসে বাশীরাও ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। আর অন্যরা ছিলেন আঞ্চলিক নবী। এবার আল্লাহ পুরো বিশ্বকে একত্র করবেন, গ্লোবাল বিশ্ব তৈরি করবেন। এমন নবী পাঠাইছেন যিনি বিশ্ব নবী, এমন কিতাব পাঠিয়েছেন যেটা বিশ্বগ্রন্থ। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড and holy prophet is the superman of the world and holy Islam is the super religion of the world. কোরআন দুনিয়ার সর্বোচ্চ জ্ঞান গর্ব কিতাব, নবী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইনসানে কামেল, পূর্ণাঙ্গ মানুষ, আর ইসলাম এই পৃথিবীর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামে খাওয়ার কথা আছে, হাগার কথা তো নাই। খাইলে আবার হাগুন লাগে, এটার কথা তো নাই। এখন আগতে যাইয়া লেট্রিনে যাইয়া কিভাবে বসবেন, কোন দিকে ফিরে বসবেন? আবার দেখেন মোল্লা আলী কারি তিনি ব্যাখ্যা দিয়েছেন, লেট্রিনের ভিতরে ঢুকে সিটকা রিডে আটকাও, আটকাইয়া কাপড় চোপড় গুলারে খোলো, উপরের দিকে উঠাইয়া এইভাবে দলা মশা করো, দলা মশা করে একটা পোটলার মতো বানা। পোটলা বুঝেন? এইবার এই পোটলাটাকে বাম প্যাট নাভির সাথে এখানে লাগাও, লাগাইয়া এই পোটলাটা বাম রানের সাথে এক চাপ দাও, এক চাপেই টাঙ্কি খালাস। কোন কোতাকুতি ঠেলা ঠেলি আল্লাহর কসম কিছু লাগবে না। কিভাবে হাঁটতে বসবেন, পেশাব করতে কোন দিকে ফিরে বসবেন, খাবেন কিভাবে, যাবেন কিভাবে, করবেন কিভাবে, দেশ কিভাবে চালাবেন, এটা তো নাই। এজ এ রিলিজিয়াস টিচার, as a founder, as a ruler, as a leader, as a commander, as a lawgiver, as a lawmaker, Muhammad, peace be on him, peace be on him, is the superman of the world. 80 দশকের মাঝামাঝি নবীর উপরে মুসলমানরা যা লিখেছে, অমুসলিমরা তার থেকে অনেক বেশি লিখেছে গবেষণা করার জন্য। সর্বশেষ মাইকেল এইচ হাস্ট তার একটা আলোড়ন সৃষ্টিকারী বই, 80 দশকের পর থেকে আজ পর্যন্ত গত 30 বছরে পুরো ইউরোপ আমেরিকায় যে বইটা বেস্ট সেলার সবচেয়ে বেশি বিক্রি হয়, সেই বইটার নাম হলো দি 100। বাংলা আছে শতমনীষী। পড়ে দেখেন। মাইকেল হার্টস একজন ইহুদি। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, আপনি একজন ইহুদি, কিন্তু আপনার এই বইয়ের মধ্যে মুসলমানের নবী মুহাম্মদ, তাকে 1 নম্বরে রাখলেন কেন? আপনার তো রাখা দরকার হয়েছিল মুসা নবীর, কিন্তু রাখছেন কারে? মুহাম্মদের সামনে মুসা ইশারে খাড়া করাইলে মনে হয় যেন হিমালয়ের পাশে একটা বেহার বাচ্চা এইভাবে সাইয়া দিচ্ছে। আল্লাহু আকবার। মুহাম্মদ তাকে আমি যেইভাবে দেখেছি, লিখেছি, অবলোকন করেছি, পর্যবেক্ষণ করেছি, তলিয়ে খতিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে গভীরভাবে যাচাই বাছাই করেছি, আমি দেখেছি জীবনের সবটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করার মতো অন্য কারো কাছে কিছুই পাওয়া যায় না।